হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি পিঠার রেসিপি নিয়ে। এই দেখুন কতগুলো পিঠা বানিয়েছি। শুরু করেছি, এই দেখুন আমি নিয়েছি গাজর এখানে, আর এখানে নিয়েছি বিটকপি প্রথমে আমি কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিয়েছিলাম। তারপর এটিকে গরম জলে ভিজিয়ে রেখেছি। গাজরও এমন আমি কুড়িয়ে নিয়েছিলাম কুড়ানির সাহায্যে। এখন প্রথমে একটি প্যান নিব, প্যানটা গরম করে জল ঢেলে দিলাম। জলটা একটু গরম হলে এবার দিয়ে দিব গাজর কুচি। সেই কোরানো গাজরগুলো দিয়ে দিব এবার। তারপরে দিয়ে নাড়তে চাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ পর একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার একটু পরে আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে এবার কী করবো, জল শুকিয়ে গেছে দেখুন, গাজরটা নরমও হয়ে গেছে অনেকটা। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এই যে আপনারা গাজর সেদ্ধ করে ম্যাশ করেও নিতে পারেন, তাহলেও হবে। আমি এভাবেই করেছিলাম। এবার এখানে দিয়ে দিব চালের গুঁড়া আর দিয়ে দিব আটা। চালের গুঁড়ো আর আটা দিয়ে ভালো করে এভাবে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেব গাজরের রসটার সঙ্গে। গাজরের সঙ্গে ভালো করে মেশাতে হবে এভাবে। এভাবে আটা মেরে নিতে হবে, তাহলে বেশ সফট হবে পিঠাটা, খেতে বানাতেও সফট হবে, ভালো লাগবে। দেখুন কীভাবে আমি করছি, একদমই প্রাকৃতিক উপায়ে, কোনো রকম ফুড কালার ছাড়াই। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে আপনারা বাসায় তৈরি করবেন, ফুড কালার ইউজ করবেন না। গাজর দিয়ে কত সুন্দর একটা কালার এসেছে, হলুদ কালার, খুবই সুন্দর লাগছে। এই যে এইভাবে করে নিব। এবার আমি বিটকপিটা বানিয়ে নিব। বিটকপির রসটা দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে, রসটা একটু ফুটে উঠলে এটাতেও আমি একই প্রকারে দিয়ে দিব আটা আর চালের গুঁড়া। আর আটা দিয়ে এবার আমি আগের মতো করে এভাবে আটা মেরে নেব। দেখুন কত সুন্দর কালার চলে আসবে। এটাও দেখুন কত সুন্দর কালার আসছে, লাল লাল হয়ে গেছে, কোনো রকম ফুড কালার ছাড়াই। আমরা যখন প্রাকৃতিক উপায়ে সবজি দিয়েই বানাতে পারছি, তখন ফুড কালারের আর কী প্রয়োজন। কত সুন্দর কালার এসেছে, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর কালার আসবে। দেখুন এবার মা বসে পড়েছে বানাতে। এগুলোকে কী বলে যেন, লেচির মতো কাটতে বসে গেছে। এগুলোকে আমাদের এখানে তো বলা হয় সরো পিঠা বলে, সরো পিঠা কাটে তাই বলে। কার এলাকায় কী বলে সেটা আমি জানি না। দেখুন কীভাবে করছে, আমি এটা পারি না। আমার মাকে বলেছিলাম করতে, এটা আমার মা এই যে দেখুন করছে, কত সুন্দর করে করছে, খুবই ভালোভাবে পারে করতে, আমি পারি না। দেখুন কত ইজিলিভাবে হচ্ছে। বলছিল একটা পেপার দিতে তলে, তাহলে তার সুবিধা হতো। এভাবেও কম খারাপ হয় না। সাদাটা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছে গাজর দিয়ে যেটা বানানো হয়েছিল ওইটা। এবার বিটকপি দিয়ে বানানো হয়েছিল ওইটা দিয়ে দিবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, একবার দেখুন, হেভি লাগছে দেখতে। 3টা কালারের বানিয়েছিলাম। আরও একটা বানাতে পারতাম, কিন্তু সেটা বানানো হয়নি সময় স্বল্পতার জন্য। কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি গুড়টা করে নেব। গুড়টা একটু জাল দিয়ে একটু ঝোলঝোল হয়ে গেলে এর ভিতরে আমি নারকেল দিয়ে দেবো। নারকেলটা আমার ফ্রিজে ছিল তো, সেই কারণে একটু জল গলছে নারকেল থেকে। ভালো করে ভেজে নিব। এবার এলাচ দেবো 2টো। এলাচ 2টো আমি থেতো করে দিয়েছি ভিতরের অংশটুকু। এইভাবে দেবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর একটা সুগন্ধ আসবে নারকেল থেকে। একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে খেতে ভালো লাগে, মিষ্টি লাগে বেশি। লবণ না দিলে কেমন একটা মিষ্টি হয় না। এবার চলে আসলাম গাঁদা ফুলের সেই পিঠাটা বানাতে। এবার গাজরের আটা দিয়ে যেটা বানিয়েছিলাম ওইটা নিয়ে ওর ভিতরে আমি নারকেলের পুর ভরেছি, সেটা আমি দেখাতে পারলাম না, ওটা মিক্স হয়ে গেছে। এবারে দেখুন এভাবে গোল বানিয়ে এইভাবে একটা শোনের সাহায্যে এইভাবে করে দিতে হবে। খুবই সুন্দর একটা ডিজাইন আসবে, এটা করে দিলে পুরো গাঁদা ফুলের মতো দেখা যাবে। খুবই সুন্দর, ইজি বিষয় একদমই। দেখুন কত সুন্দরভাবে ইজিভাবে করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এইভাবে করবেন সবাই। এই দেখুন কত সহজ ইজিলি হয়ে গেল, গাঁদা ফুলের মতো দেখতে পুরোটাই। কত সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। এভাবে সবগুলোই বানিয়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আপনারাও এভাবে বানাবেন বাসাতে। এবার আমি অন্য একটা পিঠা বানাবো। এটাকে আমি নাম দিয়েছি সূর্যমুখী পিঠা। সূর্যমুখীর মতোই দেখতে লাগে, যদিও হলুদ নাই। এটার কালার সাদাই বানালাম আমি। দেখুন প্রথমে এভাবে লেচির মতো বেলে নিতে হবে।
গোল শেপ করে। আমি তেমন একটা গোল শেপ ভালোভাবে পারি না, তবে যেটুকু পারি তেমনভাবেই করার চেষ্টা করেছি। দেখুন এইভাবে গোল গোল করে করে নেব। এবার এটার ভিতরে কিন্তু আমি নারকেলের পুর দেবো, যেটা নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এভাবে হাত দিয়ে বিছিয়ে দিতে হয় ভালো করে। দেখুন হাত দিয়ে ভালো করে বিছিয়ে দিতে হবে চারপাশটা, ভালো করে সব জায়গায় সমানভাবে হয়। তারপর আরেকটা লেচি নিয়ে তারপর আমি এটাকে চারপাশটা আটকে দেবো আঙুলের সাহায্যে। দেখুন এইভাবে চেপে চেপে দিতে হবে, হালকাভাবে চেপে চেপে দিতে হবে, নয়তো ভাজার সময় কিন্তু খুলে যাবে। ভালো করে চেপে দিতে হবে, আস্তে করে ভালো করে চেপে দিতে হবে, নইলে ভাজার সময় এটি খুলে যেতে পারে। সেই জন্য এই দেখুন আমি হাত দিয়ে কীভাবে ভালো করে চেপে চেপে দিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে দিবেন, হাত দিয়ে চেপে চেপে দিবেন। এবারে আমি একটি ছুরি নিব, ছুরিটার উল্টো পাশ ব্যবহার করব। আমি এটা উল্টো পাশ ব্যবহার করে এইভাবে কেচে 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 দেবো চারপাশটা, একটু ডিজাইন বানিয়ে দিলাম আর কি। এই দেখুন কীভাবে করছি, চারপাশটা এবার কিছু কিছু। এবার আমি হাতের সাহায্যে দেখুন হাতের সাহায্যে একটু করে দিলাম, একটু ডিজাইন করে দিলাম এইভাবে, যেন দেখতে একটু সুন্দর দেখায় সেই জন্য। দেখুন এইভাবে একটা ফুলের মতো শেপ এসেছে, পুরো সূর্যমুখী ফুলের মতো লাগছে না? আমি এভাবেই করার চেষ্টা করেছিলাম। এবার আমি এই গাঁদা ফুলের পিঠাগুলোকে ভাপিয়ে নিব। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এবার সেই পাত্রের উপর এমন ছিদ্রযুক্ত একটি পাত্র দিয়ে দিব। এবার সেখানে গাঁদা ফুলের পিঠাগুলো দিয়ে দিল এবং ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ভাপিয়ে নিব। এবার কিছুক্ষণ ভাপানো হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব, রেডি হয়ে গেল। এবার আমি পায়েসটা রান্না করে নেব। দুধ চাল করব প্রথমে, একটি হাঁড়িতে করে দুধ নিয়ে দেখুন দুধটা কতভাবে ফুটাতে হবে, কেমনভাবে ফুটাতে হবে। দেখুন উতরে যায় যেন ভালো করে, দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু গাঢ় গাঢ় করে। এবার আমি দিলাম তেজপাতা আর এলাচ গুঁড়ো করে দিলাম। এবার চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু চিনি লাগে ততটুকুই দিয়ে দিব। মিষ্টি হয়েছে কি না সেটা একবার একটু চেক করে দেখতে হবে যে মিষ্টি হয়েছে না। এবার আমি সবগুলো আমার একটু কম মনে হয়েছিল সেজন্য আমি আরও একটু দিলাম চিনি। এবার একটু লবণ দিয়ে দিব, একটু লবণ দিলে মিষ্টি জিনিসে খেতে ভালো লাগে, একটু মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে, ভালো মিষ্টি হয়। কিন্তু লবণ না দিলে তেমন একটা মিষ্টি হয় না, কেমন একটা লাগে আর কি। দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটাতে হবে। এবার আমি যেগুলো বানিয়ে রেখেছিল মা সেগুলো দিয়ে দেব কালারফুল পায়েস বানানোর জন্য। দেখুন আমি সাদাগুলো দিয়ে দিব, এবার হলুদগুলো সব এক এক করে দিয়ে দিব, হলুদ লাল সবই এক এক করে দিয়ে দিব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদমই এত সুন্দর যে লাগবে আমি আসলে ভাবতে পারিনি, কত সুন্দর কালারফুল লাগছে। কোনো রকম ভেজাল ছাড়াই, কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার আসবে আমি ভাবতেই পারিনি। দেখুন এগুলো এবার নেড়ে চেড়ে দিতে হবে। এই যে একটু কুড়ানো নারকেল দিয়ে দিলাম, কুড়ানো নারকেলটা একটু আগে দিলেই ভালো হতো, বাট আমার মনে ছিল না তাই পরেই দিলাম। আপনারা আগে দেওয়ার চেষ্টা করবেন নারকেলটা। এই দেখুন এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন পায়েসটা কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে, একটু সময় লাগবে, তারপরেই হয়ে যাবে পায়েসটা। দেখুন রেডি হয়ে গেল, বেশি সময় লাগেনি, 5-6 মিনিটের মতো লেগেছে এগুলো দিয়ে পায়েসটা রান্না করতে। এবার আমি একটা প্যানে তেল গরম করে নিলাম, তেল গরম করে একটু নেড়ে ছেড়ে এবার আমি সেই সূর্যমুখী পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। দেখুন এগুলো ভেজে নিতে হবে তেলে ভালো করে, একটু হালকা লাল লাল করে ভাজতে হবে, ভাজা হয়ে গেলে বোঝাই যাবে। এবার আমি এপাশ ওপাশ পাল্টে নিব, পিঠাগুলো হালকা আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় পিঠাগুলো। এই দেখুন ওপাশ হয়ে গেছে, এবার এপাশ দিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পিঠাগুলো। আমার সব পিঠাগুলোই রেডি হয়ে গেলো। এই দেখুন গোলাপ ফুলের পিঠা বানিয়েছিলাম, বাট আমি আপনাদের দেখাতে পারলাম না সময়ের স্বল্পতার জন্য। গোলাপ ফুলের পিঠা বানিয়েছিলাম বিটকপি আর সেই আটার ইয়েটা দিয়ে বানিয়েছিলাম। আর এই যে সূর্যমুখী পিঠা, আর এখানে রয়েছে সেই গাদা পিঠা, আর ওখানে রয়েছে সেই পায়েসটা, কালারফুল পায়েসটা। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।